गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो, आमिओ भालोई आछि। तो चलो आजकेर ब्लगटा शुरू करा जाक। এখন বাজছে 4:36 মতো। মোটামুটি 4টের সময় আমার এদিকে জল গরম চা করা, মার জন্য জল গরম করা সব রেডি। ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু ভাজা হচ্ছে, মাংস। আর এটা সোনা বাবাকে ভেজে দেবো। আর ওই যে হলো চিকেন, দেশি চিকেন। আজকে দেশি চিকেন রান্না হবে, দেশি। ওই ঠ্যাংগুলো রোগা রোগা। চলো এবার সব আলুগুলো ভেজে মাংসগুলো ভেজে নিই, তারপর করবার ফোড়ন রেডি করে রেখেছি। এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা। চলো দেখতে থাকো, সবাই সব করে নিই। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আর চিকেনটাও ভাজা হয়ে গেছে। আমি ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখো মশলা বেটে রেখেছি, এটাকে দিয়ে দেবো। আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে দেখো আমি মশলাটা এখানে দিয়েছি, সাথে নুন, হলুদ, মিষ্টিও দিয়ে দিয়েছি। ভালো করে কষে নেব। তো দেখো ভালো করে কষে নিচ্ছি। চিকেনটা দেখতে খুব সুন্দর লাগছে। আর সোনা বাবার চিকেনটা এই যে ভেজে ওখানটা রেখেছি। এই যে একটু কষে আলুগুলো দিয়ে কষে নেবো, তারপর জল দিয়ে দেবো। দেশি চিকেন কষা হচ্ছে। দেখো আলুগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এক হাতে ধরতে হয়, ফোন ধরে হয় না, এই জন্যই ছড়ে যাচ্ছে কড়াইটা। চলো ভালো করে কষে নিই। দেখো মাংসটা আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই চাটনিটা বসিয়ে দেবো। এই যে চালটাটা সিদ্ধ করে থেতো করে রেখেছি কালকে, 5 ফোড়ন দিয়ে চাটনিটা করবো। এদিকে ভাতও দেখো আমার হয়ে গেছে। তো 5 ফোড়ন দেবো। দেখো এই যে ফোড়ন দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই যে চিনি আগে দিয়ে দেবো। চিনিটা এই 1 বাটি চিনি দিলাম। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো।
দেখো তো হোক চাটনিটা। দেখো এই যে চিকেনের ঝোলটা আমার হয়ে গেছে, দেশি চিকেনের লাল লাল ঝোল, দেখতে খুব সুন্দর হয়েছে। এদিকে দেখো চাটনিটাও হয়ে গেছে, আমি নামিয়ে দেখাচ্ছি। এই দেখো চালতার চাটনিটাও নামিয়ে নিলাম। আমার রান্না তো হয়েই গেল, ভাতটা তুলে নেবো এর মধ্যে, মেজে ঘষে তারপর সোনা বাবার জন্য দুটো রুটি করবো, ব্যাস হয়ে যাবে। চলো দেখতে থাকো। দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, সোনা বাবার জন্য দুটো রুটি দেখো করেছি ওই যে। তো এবার আমি স্নানে যাব, চলো স্নানটা করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে, সেই বললাম স্নান করে আসি, তারপর সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি, দেরি হয়ে গেছিলো, স্কুলে দিয়ে চলে এসেছি, এসে একটু বসে নিয়েছি। তো এবার একটু খেয়ে দিয়ে নেবো, খিদে পেয়ে গেছে, জোর তাড়াহুড়ো করে গেছি। তো কি খাবো বলো তো, কালকে সেই পরোটা বানানো ছিল, ওই আমি গুঁড়ো দুধ দিয়ে খেয়ে নেবো। এই যে এখানেই আছে, গুঁড়ো দুধ দিয়ে খেয়ে নেবো, এইটাই রয়েছে। তো চলো খাই, তারপরে আবার কথা হচ্ছে। মানে জোর খিদে পেয়ে গেছে, ওই জন্য খেতে হবে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সোনা বাবা দেখো স্কুল থেকে চলে এসছে, এসে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। চিকেন দিয়ে লাঞ্চ সেরেছে, চিকেন দিয়ে আজকে লাঞ্চটা সেরেছে ও, ভাত তো খাইনি। যাই হোক চলো, এই খেলছে দেখো বসে, এই দেখো এই পাশ, এই দেখো এখন বড় ইঞ্জিনিয়ার বসে আছে ঘরে। তো চলো এখন খেয়ে নিই। আজকে তো কী রান্না করেছি জানোই, শুধু চিকেন আর দেশি চিকেন আর চাটনি, তো এই দিয়েই খাবো। চলো তো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখনো কিছু নিয়ে নিই, ভাতটা সবে, চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। পিছনে নিয়ে আসি, বিড়াল উঠেছিল, সব বুঝতে হবে। এদিকে ওর বিড়াল উঠেছিল, বললাম ওই পিছনে উঠবে। পেছনে বসে টাটা। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসেছি অনেকক্ষণ। এসে আমি কালকের রান্না সব কাটাকুটি করছিলাম, সোনা বাবা পড়তে গিয়ে এসে চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। রুটিটা আমি এই মতো ভিজালাম, আর কিছু বাসন কোসনও মাছগুলো সব রয়েছে, এগুলো মাজতে হবে। আর এখানে আমার জন্য চা বসিয়েছে মার, আর ওর চা খাওয়া হয়ে গেছে। এবার আমি চা খাবো, আর সোনা বাবা রুটিটা ভিজিয়েছি এই যে। তো এখন বাসনগুলো মেজে নেব, চাটা খেয়ে একবারই মাজছি বাসন, বেশি বাসন নেই, মাজা হয়নি। কালকে রান্নাটা কাটছি, কালকে কী রান্না হবে বলো তো, এঁচোড় রান্না হবে, চিংড়ি মাছ দিয়ে না, এমনি এঁচোড় রান্না হবে। আর চিংড়ি মাছ আলাদা রান্না হবে, যে চিংড়ি মাছ সে দিয়ে এঁচোড় খাওয়া যাবে না, তো ওই জন্যই এমনি এঁচোড় রান্না করবো। এঁচোড়টাই কাটতে গিয়ে দেরি হয়ে গেছে আমার। তো এঁচোড় কাটলাম, কেটে সিদ্ধ করে নিয়েছি, দেখো প্রেশার কুকারে সিদ্ধ করে নিই এঁচোড়টা। দাদা কচি এঁচোড়, আমি দুটো সিটি মেরে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এঁচোড়টা সিদ্ধ করে নিলাম, ওর কাটাকুটিগুলোই করলাম। আর মাছ, চিংড়ি মাছ রান্না করে, বড় বড় বাগদা চিংড়ি না গলদা চিংড়ি যাই না, ওই চিংড়ি মাছ ঝিঙে আলু সজনে ডাটা দিয়ে রান্না করবো কালকে, ওইগুলোই কাটাকাটি করছিলাম। এঁচোড়টা কাটতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, এদের তোমাদেরকে আর দেখাতেই পারিনি, এদিকে হাতে আঠা, ফোন ধরতেও পাচ্ছি না, ওই জন্য দেখানো হয়নি। তো চলো চাটা হলে দেখাচ্ছি। দেখো এই যে চাটা আমি বানিয়ে নিয়ে এসেছি, এই দেখো চা। তো চলো চাটা খাই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে, এবার সোনা বাবাকে পড়তে বসাতে হবে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।